রক্তে লেখা এক ইতিহাস। সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রাণ উৎসর্গ করা শহীদ বিমল সিংহকে স্মরণে আজও আবেগে ভাসে কমলপুর। তার আত্মত্যাগের স্মৃতি বুকে নিয়ে মঙ্গলবার গোটা কমলপুর মহকুমা জুড়ে পালিত হল ২৯তম শহীদান দিবস। ১৯৯৮ সালে NLFT সন্ত্রাসীরা বিমল সিংহের ছোট ভাই বিক্রম সিংহকে অপহরণ করে পরে তাকে ফিরিয়ে দেওয়ার নাম করে বিমল সিংহ ও তার আরেক ভাই বিদ্যুৎ সিংহকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই ঘটনার পর থেকে প্রতি বছর ৩১শে মার্চ রাজ্য জুড়ে সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। এই দিন CPIM এর কমলপুর মহকুমার 10টি অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন স্থানে কর্মসূচি নেওয়া হয়। মহকুমা কমিটির উদ্যোগে আভাঙ্গা ও রূপসুপুরে মূল শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আভাঙ্গায় বিমল সিংহের আবক্ষ মূর্তিতে মাল্যদান শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লেহবা সিংহ। বক্তব্য রাখেন CPIM ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস, ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস, মহকুমা সম্পাদক অমর ভট্টাচার্য এবং সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস সিনহা। অন্যদিকে রূপসুপুরে শহীদ বেদিতে মাল্যদান করেন অঞ্জন দাস ও অমর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মহকুমা ও অঞ্চল কমিটির নেতৃবৃন্দ এবং শহীদ বিমল সিংহের পরিবারের সদস্যরা। সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ১৯৯৮ সালে ৩১শে মার্চ আমাদের রাজ্যের জাতি উপজাতির প্রিয় নেতা কমরেড বিমল সিনহাকে আমাদের কাছ থেকে এবং তার সহোদর ভাই কমরেড বিদ্যুৎ সিনহাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। এক এক করে আমরা প্রায় ২৯টা বছর সেখানে পার করে আজকে ২৯তম শহীদান দিবস আমরা সেখানে পালন করছি। আমাদের যে মূল স্লোগান, যেদিনকে বিমলদাকে সেখানে সন্ত্রাসবাদীরা খুন করলেন, তখন থেকে আমাদের পার্টি সিদ্ধান্ত গ্রহণ করে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে আমাদের লড়াই, এই লড়াই আমাদের জারি থাকবে। সন্ত্রাসবাদ কখনো সেখানে শান্তি দিতে পারে না। সন্ত্রাসবাদ আমাদের নিপাত করতেই হবে আমাদের। তার সঙ্গে বিমল সিনহার যে অসমাপ্ত কাজ, শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করা, গরিব মানুষের জন্য তিনি যে কাজ করে গেছেন, যে কাজগুলি আমাদের অসমাপ্ত আছে, সেই কাজগুলি আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হবে আজকের আমাদের এই শহীদ বিমল সিনহার বেদির পাশে দাঁড়িয়ে শপথ গ্রহণ